আপনি জানেন যে লাইলাতুল কদর, রসুল তো বলেছেন যে শেষ দশকের বেজোর রাতসমূহে তালাশ করো, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, এবং আজকে সামনে যে রাতটি আসতেছে এটি 27-এর রাত এবং পরবর্তীতে 29-এর রাত। তা আমাদের মাতৃভূমি বাংলাদেশে এবং অন্যান্য জায়গাও 27 তারিখটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণটা কি বলবেন? আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আজকে তো পবিত্র কোরআন কারীম খতম হতে যাচ্ছে। খতমের পরে যে দোয়াটা করা হয় সেই দোয়াটি আল্লাহর দরবারে মাকবুল হয়। কোরআন আমরা খতম করতে পারছি, আমাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে লাইলাতুল কদর এটার ফজিলত কেমন, গুরুত্ব কি, কোরআন এবং সুন্নাহর আলোকে প্লিজ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের বিষয়টি, লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী। এই কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানীয়, মহিমান্বিত। যাদের সম্মান নেই, যাদের সম্মান ছিল না, তারা যদি এ রাত্রি পেয়ে যায় তারা সম্মানিত হয়ে যাবে, আল্লাহু আকবার, এবং তাদের কদর বেড়ে যাবে। কদর শব্দ হচ্ছে যে আমরা বাংলাতে আরবি শব্দ ব্যবহার করি, কদর, আমার কোনো কদর করে নাই, সম্মান করে নাই। অর্থাৎ যে সম্মানিত নয় সেও সম্মানিত হবে যদি এই রাত্রি ইবাদত করতে পারে, পেয়ে যায়, তার ভাগ্যে জুটে। আর এই জন্যই আল্লাহ তাআলা একটা রাত্রকে বেছে নিয়েছেন কোরআন নাজিলের জন্য। এই কদরটা, এই সম্মানটা, এই রাত্রিটা কিভাবে পেল? কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণের জন্য রমজান মাসকে বেছে নিয়েছেন, এবং যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটার মর্যাদা ইবাদত 83 বছর 4 মাস ইবাদতের সমান বা তার চেয়ে বেশি। খায়রুন বলা হয়েছে, সুবহানাল্লাহ, যে তার চেয়ে বেশি যে মর্যাদা বা সওয়াব পাওয়া যায়, এর চেয়ে বেশি সওয়াব হলো একটি রাত্র, এই রাত্রের ইবাদত। কি জন্য? এই রাত্রে কোরআন এসেছে, কোরআনের কারণে এই রাত্রের মর্যাদা বেড়ে গিয়েছে। তো এখন এই রাত্রিটা কখন তালাশ করতে হবে, কিভাবে পাওয়া যাবে, এটা মুসলিম উম্মার যুগে যুগে তাদের চিন্তা, পরিকল্পনা এবং অস্থিরতা। কারণ এত বড় সুযোগ তো কেউ হারাতে চায় না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর রমজান মাসে হবে। এটা এক নাম্বার কথা। এরপরে বলেছেন যে প্রথম দশকে তালাশ করে দেখেছেন, বলছে না এই প্রথম দশকে না, দ্বিতীয় দশকে তালাশ করেছেন, ইতিকাফও করেছেন এটা পাওয়ার জন্য, সেটা পাওয়া যায়নি। তৃতীয় দশকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। আর বুখারীর ইবারত হলো যে ফালইয়ালতামিস তাহাররাও লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফিল বেত্রে। এই একটা ইবারত আছে যে ফিল বেত্রে, বেজোর রাত্রিগুলোতে। তো আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই। কেন করেন নাই? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরুল আওয়াখির মিন রমাদান শাদ্দা মিজারাহু আহিয়াল লাইল ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার আও কামা ক্বাল আলাইহিস সালাতু। বুখারী হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো তখন তিনি সারা রাত্রি জাগ্রত থাকতেন এবং তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন, এবং তিনি কোমর বেঁধে নেমে যেতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুই হাতে যেমন ভাবে দান খায়রাত করতেন, ওয়াকানা আজওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি দানশীল হতেন। কাররিহিল মুরসালাহ, কাররিহিল মুরসালাহ, যে শো শো করে যে বাতাস বৃষ্টি আসে অনর্গল, সেই প্রভাত সমীরণের মতো, সমীরণের মতো আল্লাহ রাসূলের এইভাবে দান করতেন। তো এইগুলি কেন করতেন? যে লাইলাতুল কদর শেষ দশকের মর্যাদা বেশি, তার মানে লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি ইতিকাফ করতেন। ধন্যবাদ আপনাকে।